যাদের লেখার নাম নাই তারাও মালিক। জানতো না তো ঘটনাটা। অনেক ধন্যবাদ। তুমি আর আমরা ঢাকাতে যারা চিন্তা করছেন আর আছে নাকি? এখানে উপজেলা চেয়ারম্যান ছিলেন, উপজেলার ইয়ে ছিল 38 বছর বা 25 বছর একসাথে আমরা আছি, চোখে দুঃখে মানবিমানে চোখের জলে। ভাই থাকবে না জগতে বা অত দূরে থাকবে, দেখা হবে না, নাম দিলে মনে পড়বে যখন আমিন ভাই এসেছিল, মান্না ভাই এসেছিল। আমরা এটাকে সোজে রাখবো, আমরা তো ওই টাকাটা আমরা চিকিৎসা খাতে বের করবো, অন্য খাতে বের করবো, ঠিক আছে? তো আমাদের লাইব্রেরি কার্যক্রমের উদ্বোধন করছে হচ্ছে আমাদের জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা। আর আমাদের সব শোয়েব ভাই আছেন যাকে আমি দীর্ঘদিন ধরে চিনি, কিন্তু আমি জানতাম না যে তার এরকম একটা মহান পরিবার আছে। সেই পরিবারটা কাছে এসে মানে মনটা অনেক বড় লাগছে, মনটা অনেক ভরে যাচ্ছে এবং এই স্মৃতিটা দীর্ঘদিন ধরে মনে থাকবে যে এই যে আপনাদের কাছে এলাম এবং যে আতিথ্যতা পেলাম এবং যে ঘটনাগুলোর সাক্ষী হলাম। ঘটনা প্রথমত মসজিদ উদ্বোধন, যেটা এখানে আমরা যেভাবে মসজিদ উদ্বোধন হতে দেখি আমাদের প্রথা অনুযায়ী সারা বাংলাদেশে, এটা সেভাবে হয়নি। এখানে আমরা কতজন কবি সাহিত্যিক এলাম, সেটা হলো। তো এই যে ধর্মীয় গোড়ামি থেকে সুফিজমের দিকে আমরা যাওয়ার যে একটা ইঙ্গিত পেলাম, এটা আসলে আমার জীবদ্দশায় আমার দেখা হলো, এটা আমার জন্য বিরাট বড় একটা পাওয়া। স্বপ্নের বীজ বপন করা হলো, এই স্বপ্নটা আস্তে আস্তে বাস্তবায়িত হবে এবং আমরা শুধু এই ছবি না, এটা একেবারে আশা করি চাক্ষুষভাবে দেখতে পাবো এবং সেটাতে যে আমাদের সামান্য অংশগ্রহণ, এই যে আজকে আসা, সবার সঙ্গে পরিচিত হওয়া, কথা বলা, সেই জিনিসগুলো সারা জীবনই মনে থাকবে। আর এটাকে কেন্দ্র করে প্রতি বছর বইয়ের মেলা করতে জিনিসটা এটা আমি মনে করি হবে না। সব যেটা এখানে আছেন এবং চিন্তা ভাবনা করে এখানে দরকার হলে এটা কি বই পাঠক কিভাবে তৈরি করা যায় তার একটা ব্যবস্থা করা হবে আপনাদের। তো চাচু যখন এই জিনিসটার অফারটা দিল আমাকে ফোন দিয়ে, প্রথমে আমি নেগেটিভ ছিলাম মানসিকভাবে, কারণ যেহেতু এটা অনেক টাকা পয়সার ব্যাপার, ফাইন্যান্সিয়াল ইস্যু। কিন্তু বাসায় তারপর চাচু বললো বাসায় আসো, তোমার সাথে কথা বলি, এটা নিয়ে ডিসকাস। তো যখন বললো তো মনে হলো যে না ঠিক আছে। আর চাচু সবসময় একটা কথা বলে, মানুষ তার স্বপ্ন সমান বড়। তো চাচু ওই স্বপ্ন নিয়ে আগাচ্ছে, ইনশাল্লাহ আমরা কষ্ট করে হলেও এটা যতটুকু পারি আগায় নিব।